উচ্চ মাধ্যমিক কেমন লাগছে? খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। মানে উচ্চ মাধ্যমিক যেহেতু আমি মেডিকেল নিয়ে পড়ছিলাম, তো সেভাবে এইচএস নিয়ে সেভাবে ভাবনা চিন্তা ছিল না। তো যাই হোক, নিজের তরফ থেকে বেস্টটা দিয়েছি, সো ভালো লাগছে। মানে এক্সপেক্টেড ছিল যে এরকম একটা মেধা তালিকায় আসবে? মানে আমার থেকে বেশি বিশ্বাস ছিল আমার টিচার্স, মা বাবা, প্যারেন্টস এবং ফ্রেন্ডসদের সবার। তো সবার আর কি ইচ্ছাটা আর কি সফল হলো আর কি। মাধ্যমিকের পর কি প্রত্যাশাটা একটু বেশি ছিল মনে হচ্ছে? হ্যাঁ, লোডস অফ প্রেশার ছিল মাথার মধ্যে অ্যাকচুয়ালি। কারণ মাধ্যমিকের রেজাল্টের পর থেকে যেখানেই যাই সবার একটাই বক্তব্য যে তা আবার তোমাকে দেখতে পারি ভালোভাবে। তো সকলের আর কি যেটা আশা ছিল সেটা বিফলে যায়নি। এরপর কি প্ল্যান রয়েছে? অ্যাকচুয়ালি আমি মেডিকেলের জন্যই পড়ছিলাম। খুব সদ্য তেসরা মে আমার মেডিকেলের এক্সামও ছিল নিট। বাট নিট পেপার লিকের জন্য ওই এক্সামটা পরে ক্যান্সেল হয়, আমাদের আবার রিনিটে বসতে হবে দুর্ভাগ্যবশত। তো যাই হোক, মেডিকেল নিয়ে এগোনোর ইচ্ছে আপাতত। 3 নাম্বারের জন্য প্রথম রাজ্যে প্রথম হওয়া হলো না। এটা কি কিছুটা আফসোস মনে হচ্ছে? না, আফসোসের কিছু নেই। মানে আমি যে র্যাঙ্ক করেছি সেটাই আমার কাছে অনেকটা বড় ব্যাপার, কারণ এই বছর এইচএস নিয়ে ভাবনা চিন্তা ছিল না। মানে আমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি তারা এইচএসটা দিয়েছিলাম একটা ডিসেন্ট স্কোরের জন্য, সেই জায়গায় ফোর্থ হয়ে গেছি, সেটা অনেকটাই আমার কাছে এখন বড় ব্যাপার। নিটের জন্য প্রিপারেশন এই পরীক্ষা পোস্টপন্ড হয়ে গেল। পোস্টপোন হয়ে গেল। হ্যাঁ, এখন কি বলবে বিষয়টা নিয়ে, কতটা খারাপ লাগছে? মানে বিগত কয়েক বছর যাবতই এনটিএ অর্গানাইজড করছে যে নিট এক্সামটা, এখানে পেপার লিকের একটা সমস্যা ক্রমবর্ধমান বাড়ছেই ক্রমশ। মানে এই বছরও তার অন্যথা হলো না। এবং এটা সত্যি খুব দুঃখের ব্যাপার যে নিটের মতো একটা সর্বভারতীয় স্তরে পরীক্ষা, যেখানে এবছর প্রায় 22.79 লক্ষ আনুমানিক এত স্টুডেন্টসরা বসেছিল, মানে তারা একবার একটা পুরো প্রত্যাশা সহযোগে এক্সাম দিল এবং আবার সেই এক্সামটাতে দিয়ে তার মানে আমিও যেমন চিল করছিলাম এক্সাম দেওয়ার পরে বাড়িতে, তারপর হঠাৎ করে খবর পেলাম যে পেপার লিকের জন্য আবার আমাদের বসতে হচ্ছে এক্সামে। এটা সত্যি দুঃখেরও। এবং যারা আর্থিকভাবে অসচ্ছল, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে এরকম অনেক স্টুডেন্টসরাই আছে সারা ভারতব্যাপী, তাদের পক্ষে তো এটা অনেকটা জোর জুলুম হয়ে যায়।